এখন আমরা আল্লাহর রাস্তায় আপনার কাছে, আমার তো বিটা বাটি নাই, আপনারা দয়া করিয়া দেশে বিদেশে আপনার কাছে আমি আল্লাহর রাস্তায় লিল্লা চাইলাম, আপনারা দয়া করিয়া আমার বাচ্চা করে ওরা বিটা মাটির ব্যবস্থা করিয়া আপনারা দয়া করে আমরা দিবা। আমরা আশা করিয়া করলাম মাত্রাম, আপনারা দয়া করে আপনারা আল্লাহর রাস্তায় সাহায্য করবা। দেশে বিদেশে বাপ ভাই কত আছে, আমরা তো কিনার নাই। ভিটে মাটি হারিয়ে নিরুপায় হয়ে দেশ ও প্রবাসের সকলের কাছে সাহায্যের আবেদন জানাতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ভূমিহীন আজিজুর রহমান। 2 কন্যা ও 1 ছেলে সন্তান এবং মা ও স্ত্রী নিয়ে 6 সদস্যের পরিবার নিয়ে একটি ঝুপড়ি ঘর বানিয়ে অস্থায়ী একটি জায়গার মধ্যে দীর্ঘ 12 বছর যাবৎ বসবাস করে আসছেন। কিন্তু এখন সময়ের সাথে সাথে এই যে জমির যে মালিক রয়েছেন, উনার এই যে জায়গার প্রয়োজন পড়েছে, তাই উনাকে বলা হচ্ছে এই জায়গা থেকে অন্য কোথাও চলে যাওয়ার জন্য। কিন্তু এই ভূমিহীন আজিজুর রহমান নিরুপায়, উনার আর মাথা গুজার মতো কোনো ঠাঁই নাই, কোনো কিছু নাই। তো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তো অবশ্যই পেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে একটি কথাই বলবো, আমরা একে অন্যকে যদি সাহায্য করি, সহযোগিতা করি, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই মুহূর্তে আমরা এই ভূমিহীন যে আজিজুর রহমান রয়েছেন, উনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি টুকুর বাজার, সলেমর ওয়ার্ড, সলেমর ইউনিয়ন, সাইলেমর ওয়ার্ড। বর্তমানে ঠিকানা শুক্লামপুর, কামলাদার ইউনিয়ন, সব মুলাগাঁও ইউনিয়ন। আমি খুব অসহায় মানুষ, আল্লাহর রাস্তা বারে সাহায্য সহযোগিতা কর্তা। বিটা মাটি আর আমি বর্তমানে এতটা তাই ভাইরাম না, এতটা তাই জায়গা আপনারা দিতা দেশের সবে গেছে। আমার অনুরোধ, আল্লাহর রাস্তা আপনারা সাহায্য কর্তা। আমি 6 জন পরিবার লই আমি অসহায় হারাইছি, কোনবা জায়গা এইবার জায়গা নাই। আপনার সাহায্য সহযোগিতা করতা আমার লোকে, আল্লাহর রাস্তায় আমরা সাহায্য করতা। আচ্ছা, আপনি আগে যে বাড়ির যেখানে আসলা টুকুর বাজার হইরা, টুকুর বাজার নোয়াগাঁও গ্রাম, নোয়াগাঁও গ্রাম, তো এখানে তো আপনার বাড়িঘর বিটা মাটি সবকিছু আছে, আসিল অনেক সময় আসিল। আমার এগুলা বর্তমানে কিচ্ছু নাই, বর্তমানে কিচ্ছু নাই। এগুলা গেল কিলা সংক্ষেপে সামান্য যদি হইতা। সংক্ষেপে মানে জায়গা দিছিলাম ভাই, পাওয়ার থেকে ওগুলা মানে ষড়যন্ত্র করিয়া নেওয়া হইছে। স্বতন্ত্র করিয়া আবার নেওয়া হয়ে ইনো গেছে। যে জায়গাটা আছেন তাইনোর নাম কিতা? কাইম কাইম ভাইয়ের জায়গাটা আছেন? কাইম বেটার জায়গা, আমার মামা করে। আচ্ছা, তাই দীর্ঘ কতদিন ধরে আছেন ইনো? 12 বছর ধরে। 12 বছর যাবত আছেন। Yeah. তাই থাকার সুযোগ দিছেন? সুযোগ দিছেন। ও, এখন তাইন হইরা যে ইনো আর জায়গা, মানে তাইনোর জায়গার দরকার এখন না কিতা? ওখান তানোর জায়গা দরকার লেগেছে, ওখান হইরামরা জায়গা ছাড়বা লাগে। যাই হোক, বহুদিন তো আছি তার জায়গা, তাহলে কিছু হইরাম না। ওখানে নিজে যাইতাম না, যাইবার জায়গা নাই। ওখান তো দেশবাসীকে যদি সাহায্য সহযোগিতা করেন, অত তোরা তোরা জায়গা লইতে পারতাম। আমার তো তবিক নাই, জায়গায় তোরা লইতাম। আল্লাহ রাস্তায় যদি সবাই সাহায্য সহযোগিতা করতা, তোরা জায়গা লইতাম। তো সর্বোপরি আমরা একটাও রিকোয়েস্ট, দেশ ও প্রবাসের যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখরা বা পরবর্তীতে দেখবা, এই অসহায় পরিবারের লাগি হইলেও আপনারা সর্বোচ্চ শেয়ার করি দেশ ও প্রবাসের সবরে দেখার সুযোগ করে দিবা। এইরকম অনেক মানবিক অনেক ব্যক্তিত্ব আমরা সমাজে আসেন, তারার নজরও যদি পড়ে হয়তো তারা সাহায্য লাগিয়ে গিয়ে আসবা এবং বাড়িঘর সবকিছু বানাইয়া দেওয়ার চেষ্টা করবা। তো যাই হোক, আমরা একটু আজিজুর রহমান ভাইয়ের আম্মার লগে মাতমু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। হল আমার তো পিঠা বাটি নেই, আমি চেতুলো খাম খাজ করে আমরা খাই 6 জন মানুষ। আমার এখন নাতি আছেন, তার চোখের সমস্যা, তাই ছোট মানুষ, তাই ফোরডা মাদ্রাসাত। এখন আমরা আল্লাহর রাস্তায় আপনার কাছে, আমার তো পিঠা বাটি নাই, আপনারা দয়া করিয়া দেশে বিদেশে আপনার কাছে আমি আল্লাহর রাস্তায় লিল্লা চাইলাম, আপনারা দয়া করিয়া আমার
বাচ্চাগুলো ওরা বিটা মাটির ব্যবস্থা করি আপনারা দয়া করে আমরা দিবে। আমরা আশা করি মাত্রাম আপনারা দয়া করে আপনারা আল্লাহর রাস্তায় সাহায্য করবা। দেশে বিদেশে বাপ ভাই কত আছে, আমরা তো কিনার নাই। একমাত্র আল্লাহ যদি দয়া করেন আর আপনারা দয়া করে সাহায্য দিতা। আমার তো যে মালিকে জায়গা দিছিল এই মালিকে ওরকম কইছেন তার জায়গার জিও অসুবিধা দিতাম তাদের জায়গা ছাড়িয়া, তখন তো দিতাম যে না আমরা যাইতাম কোনো জায়গা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেশের বিদেশের যত আছেন বাবাই হলে আল্লাহর রাস্তে আমরা কিছু সাহায্য করবা। আমরা ওরা বিটা বাটির তহিকাল আপনারা দিতে আর আপনারা আমরা দান করতা। আল্লাহ বাস্তে দয়া করে আপনারা সাহায্য করতা। এটা তো আমরা অনুরোধ, আমরা তো আর আপনারা ফাইরাম না দেখলাম না, দেখলে বহুত আপনারা দয়া করে আমরা আল্লাহর রাস্তে ভিক্ষা দান করবা। আর ইয়া জায়গা নাই, কইতাম জায়গা নাই, খার গেছে কইমা। যাই হোক, আসলে উনি আবেগে আপ্লুত হয়ে গেছেন, কথা বলতে পারছেন না, খুবই কান্নাকাটি করছেন। তো আমরাও আজকের লাইভের মাধ্যমে দেশ ও প্রবাসের সকলের কাছে আকুল আবেদন এবং অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে উনাদেরকে সহযোগিতা করবেন, সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা করছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে অত্র 1 নং মোল্লারগাঁ ইউনিয়নের শুক্লামপুর গ্রামে অস্থায়ীভাবে বসবাস করছেন এই ভূমিহীন আজিজুর রহমান। অত্র এলাকার এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে একজন মুরব্বী রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ওখানে হইয়ার বেটার কোনো স্থায়ী ইয়ে নাই, বসবাস নাই। দয়া করে আপনারা দিনতে ওইতো আর কোনো হানো দিও নাই তার বেটার। আপনারা এখানে দীর্ঘ কতদিন ধরে আছেন? 12 বছর। 12 বছর যাবত আছেন। যে জায়গাতে আছেন এই জায়গাতে তাইনুন নাই? জি না, অন্য জায়গাতে? অন্য জায়গা। আচ্ছা, তারা রইয়া মানে দেশ বিদেশের সকলের উদ্দেশ্যে আপনি কিতা কইবা? আল্লাহ সাহায্য করতা, তারা সাহায্য করতাম। জি। তো তারার ব্যাপারে একটু আপনি যদি কইতা দেশবাসীর উদ্দেশ্যে। প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হইল হাফিজ মোহাম্মদ ফটিক মিয়া। আমার গ্রাম হইল আমি শুক্লামপুর গ্রাম। আমি এই গ্রামের একটা ছেলে। তে এই যে আমার ফুফু একটু আগে আপনার কাছে একটা সাহায্য বিনীতভাবে উদারতভাবে একটা আহ্বান করছেন, সাহায্য চাইছেন। এই ফুফু প্রায় যাবৎ দীর্ঘ 12 বছর থেকে অস্থায়ীভাবে ও জায়গার মাঝে বসবাস করা আছেন। কিন্তু 12 বছর থেকে আমি দেখতে পারছি যে আমার ফুফু এমন একজন মানুষ, কোনো মানুষের একটা অসহায় শুনিয়া হারলে পাগলের মতো বাড়ি দেখার জন্য কেউ বাড়িতে যায়। এমন একজন অসহায় মানুষ। বা আমার আজিজুল ভাই তাই 6 জন সদস্য লইয়া দরিয়ার মাঝখানো বাসায়, এরার কোনো কিনার নাই, কোনো আশ্রয় নাই। যদি আমি বিশ্ববাসীর কাছে অনুরোধ করব অতটুকু, যে মানুষ মানুষের কাছে অবশ্যই টেকে, যত বড় কোটিপতিও টেকতে পারে, আবার নিয়াশ্রয় টেকতে পারে। এটা হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর সাহায্য। আবার যে মানুষ টেকে ও মানুষেও আল্লাহ তার কুদরতর পক্ষ থেকে ও আপনারা সাহায্যর বিনিময়েও আল্লাহ তান আল্লাহর কুদরতর পক্ষ থেকে উদ্ধার করবা। তাই আমি চাই আপনারা বিশ্ববাসীর কাছে অনুরোধ করি তারার জন্য, যে আপনারা দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনারা ও নিয়াশ্রয় হলরে, গরিব হলরে সাহায্য করুকা। যে যতটুকু পারেন আপনারা তৌফিক অনুযায়ী যে যতটুকু পারেন সাহায্য করুকা। এই সাহায্যটা, কারণ এই সাহায্যটা আপনারা বিফল যাইতো না। যেবা যারাও সাহায্য করবা, দয়া করবা। কারণ একজন মানুষ যদি আপনার সাহায্যর বিনিময়ে একটু আশ্রয় পাইয়া যদি তার মন খান খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যাবা। আর আল্লাহরে যে খুশি করিলতে পারবা, আল্লাহ রসুলরে যারা খুশি করিলতে পারবা,
ধন সম্পদ ভাই অকল বাবা অকল মা অকল বই নকল আইজ আছে খালি থাকতো নাই বা আমরাও আজকেও তো ও আপনার লগে আপনারা বিনিময় কথা কইরাম হয়তো 5-10 মিনিট পরে মাইকর মাঝে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ঘোষণা ওই যেতে পারে, কিন্তু ও যে একটা গরিবরে একটা অসহায় মানুষরে যদি আপনারা আশ্রয় দেন আর আপনার বিনিময় তারা একটা আশ্রয় পাইন, কারণ বড় অসহায় মানুষ। আমি যতদিনও আমার ফুফুরে দেখা তাই আওয়ার সাথে সাথেও দেখা যায় অনেকদিন তাই খানতে খানতে অস্থিরের মতো হয়ে যায়, তানোর চকুক অনেক সময় দেখা যায় যে লাল হইয়া হয়ে গেছে গিয়ারে খানতে খানতে অস্থিরের মতো, বা কোনো দোয়া দুরুদ কোনো মানুষ শুনলে গিয়া শরীরও তো দেখা যায় খানতে খানতে অস্থিরের মতো হয়ে যায়। তো এই যে বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ আপনারা যদি দয়া করে আল্লাহ কা ওয়াস্তে একটু সাহায্য করেন, আর আপনার লাগি আমরা দেশবাসীর লাগি বিশ্ববাসীর লাগি পৃথিবীর তাম মানুষের লাগি আমরা দোয়া করমু, এরারে যদি আপনারা একটু দয়া করি আপনারা সাহায্য করেন, ওখানেও আমার আপনার কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম। আমরা যে মুরব্বী ফুফু আমরা বুঝছেন তাই সমাজ সেবক মানুষ বুঝছেন, কারণ একজন মহিলার দরদ বুঝতে পারে, গর্ভবতী সরাসরি হসপিটাল না গিয়েও তার আশ্রয় রইলেও তাই উদ্ধার করে তার জেলাও আল্লাহর হুকুম হয়ে তখন তার একটা ভূমিহীন বিষয়, তার বাড়িঘর নাই, নিজের জায়গা জমি নাই, কিছু নাই। দেশবাসীর কাছে ও আবেদন আমরা সবার লাগে যে ও মহিলারা বা ও বৃদ্ধ মহিলার বা খাতিরে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়াইতে, ওখান থেকে আমরা সবার কাছে আবেদন আমরা। আর আপনারা যে মাধ্যমে মূলত ওনাদেরকে সহযোগিতা করবেন এই বিকাশ নাম্বারটি আজিজুর রহমান ভাই উনি নিজে বলবেন, আপনারা একটু রাখবেন, আমরাও এটা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমরাও দিয়ে রাখবো। আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। 01751869064 বিকাশ নম্বর এটা আমার। আপনার আবার বলুন। 01751869064 বিকাশ নম্বর এটা আপনার নাম্বার ফারসুলান বিশ্বাস আপনার নাম্বার আবার নম্বর। আপনার নাম হুকা আজিজুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান। সহযোগিতা করেন, ছোট ছোট তোরা বিটা বাড়ি মারাইতে পারি, তোরা বাড়িঘর মারাইতে পারি, কথা নাকি বাইচিত তরিলে ওরা হয়ে যেতে পারি ওটাও। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যারা আমাদের এই মানবিক লাইভটুকু দেখছেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আপনারা অবশ্যই সর্বোচ্চ লাইক কমেন্ট ও শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে এই মানবিক আবেদনটুকু সবার কাছে পৌঁছে দিবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আর এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এই টুকের বাজার গ্রামের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা, কিন্তু অস্থায়ীভাবে তিনি বর্তমানে 1 নং মোল্লারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শুক্লামপুর গ্রামে দীর্ঘ 12 বৎসর যাবত একটি ঝুপড়ি ঘর বানিয়ে, অন্যের জায়গায় একটি ঝুপড়ি ঘর বানিয়ে এখানে 12 বৎসর যাবত তিনি বসবাস করে আসছেন। কিন্তু যার জায়গা ওনার প্রয়োজন পড়াতে ওনাকে বলা হয়েছে অন্য কোথাও স্থান দেখতে, কিন্তু অন্য কোথাও যাওয়ার মতো টাই গুজার মতো কোনো জায়গা না পাওয়ায় দেশ ও প্রবাসের সবার শরণাপন্ন হয়েছেন ভূমিহীন আজিজুর রহমান। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।